দক্ষিণ পশ্চিম কেনিয়ায় অবস্থিত মাসাই মারা গ্রহের সবচেয়ে কিংবদন্তি বন্যপ্রাণী অঞ্চলগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়ে আছে। অফুরন্ত সোনালী সমভূমি, আঁকাবাঁকা মারা নদীর সাথে এই মনোমুগ্ধকর অঞ্চল শিকারী এবং শিকারের মধ্যে প্রতিদিনের লড়াইয়ের দৃশ্য তৈরি করে। জীববৈচিত্র্যের এই অভয়ারণ্য, যা স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের একটি আশ্রয়স্থল, যেখানে শিকারী এবং শিকার করা প্রাণীরা একটি সূক্ষ্ম ভারসাম্যে সহাবস্থান করে, তার সাক্ষী হতে আজ 1 আগস্ট 2025 আমরা রওনা দিলাম মাসাই মারার উদ্দেশ্যে। আমাদের এই 6 রাত্রি 7 দিনের সফরের বেশিরভাগটাই থাকবে ওয়াইল্ড লাইফ সংক্রান্ত। আমাদের এই অভিজ্ঞতার প্রতিটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা থাকবে এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন বেরিয়ে পড়া যাক। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে আমাদের মাসাই মারা ট্যুর যেটা করব, সেই ট্যুর এজেন্ট অ্যাক্সিস আফ্রিকান সাফারি, তাদের অফিসে যাচ্ছি। এবার ওখান থেকে আমাদের সাফারির যে গাড়ি, সেই গাড়িতে করে আমরা মাসাই মারার দিকে রওনা দেব। গ্রেট রিফট ভ্যালির ওপর দিয়ে আমরা পাস করব। এখানে আজকে সকালের ওয়েদার খুবই ক্লাউডি এবং বেশ ভালোই ঠান্ডা আছে। খুব সম্ভবত 12 ডিগ্রি না, এখন বাজে সকাল 7:30। বাইরের চিত্রটা একটু দেখুন আপনারা। আমরা মাসাই মারা ট্যুর যাদের সাথে করছি, মানে মাসাই মারা অ্যাম্বোসেলি লেক, নাকুরু লেক, নাইভাসা ট্যুরটা অ্যাক্সিস আফ্রিকা সাফারি, তাদের অফিসের ভেতরে আমরা এখন আছি। Hi, my name is Cynthia Itambo from Axis Africa Safaris. Thank you for subscribing. Please share and like this video and come for safari with us. এই হলো আমাদের সাফারি কার। এটা করেই আমরা এখন 7 দিন মাসাই মারা, অ্যাম্বোসেলি এগুলো ঘুরবো। এটা নাইরোবি শহরের মধ্যে পুরো অফিস এরিয়া। এখন সকাল 8:40। আমাদের সাফারি ট্যুর শুরু হলো। আমরা পথে গ্রেট রিফট ভ্যালি দেখব, তারপরে কোথাও লাঞ্চ সেরে নেব এবং তারপরে আমরা মাসাই মারা ন্যাশনাল পার্কে গিয়ে কিছুটা গেম রাইড করে তারপরে হোটেলে আজকে যাব। আমাদের এই 6 রাত্রি 7 দিনের ট্যুরের যিনি সারথি কাম গাইড মিস্টার টম, আমরা তার মুখ থেকে এখন শুনে নেব আমাদের আজকে সারাদিনে কি কি অ্যাক্টিভিটিস থাকবে। Masai Mara, which is at least 240, let's talk about 250 kilometers, and it is available in the western south of Kenya, of Nairobi, and we are heading to that point, and we'll be having some 2 stops. One at the Great Rift Valley viewpoint, where we get to look the scenery of the rift, which stretches from the southern Red Sea all the way down to South Africa. While there, we'll be able to grab some coffee, use the washroom, and then after that, we'll head down to Narok Town. That is the main administrative town for the Maasai people, a place called the Wasanyiro. That's where we'll be able to serve our lunch. After serving lunch, we'll head straight for the game drive. So we'll be heading down to the park straight away, so that we can have enough time in the park to be able to see this wildlife. So I would like you guys to feel free, feel at home as we start this wonderful safari. টমের কথা অনুযায়ী মাসাই মারা যাওয়ার পথে আমাদের 2 জায়গায় স্টপেজ থাকবে, গ্রেট রিফট ভ্যালিতে আর লাঞ্চ করার জন্য নারক টাউনে, যেখানকার প্রভাবশালী জাতিগত গোষ্ঠী হলো মাসাই। এরপর আমরা হাফবেলা মাসাই মারা গেম ড্রাইভ করে সন্ধ্যের পর হোটেলে চেক ইন করব। জার্নিটা বেশ হেক্টিক লাগলেও একটা প্রবল উত্তেজনা কাজ করছে। কি দেখব গেম ড্রাইভে এই ভেবে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্যাপারটা। তাই সকলকে অনুরোধ রইল আমাদের সাথে এই জার্নির শেষ অবধি থাকার জন্য। এখন আমরা দ্য গ্রেট রিফট ভ্যালি সামনে দাঁড়িয়ে আছি, দেখুন আপনারা।
দ্য গ্রেট রিফট ভ্যালি হল একটি ধারাবাহিক ও পরস্পর সংলগ্ন ভৌগোলিকভাবে অবনমিত কতকগুলি অঞ্চলের সমষ্টি, যা টেকটনিক প্লেটের বিচ্যুতির ফলে গঠিত হয়েছে। যে স্পট থেকে আমরা এই উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করছি, মাসাই মারা যাওয়ার পথে এটা সবথেকে উঁচু জায়গা যেখান থেকে উপত্যকার অনেকটাই দেখতে পাওয়া যায়। আমরা যে পথ দিয়ে মাসাই মারা যাব এবং যে জায়গায় গিয়ে গেম ড্রাইভ করব, এ সবই এই গ্রেট রিফট ভ্যালির অন্তর্গত। 7,000 কিলোমিটার বেশি ব্যাপ্ত এই গ্রেট রিফট ভ্যালি দক্ষিণ পশ্চিম এশিয়ার জর্ডন থেকে শুরু হয়ে পূর্ব আফ্রিকার শৃঙ্গ অঞ্চলকে অতিক্রম করে দক্ষিণ পূর্ব আফ্রিকার মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত। রাস্তার পাশে স্থানীয় মানুষরা যে ভুট্টা বিক্রি করছে, এই ভুট্টা হচ্ছে কেনিয়ার প্রধান ফসলের মধ্যে একটি। এছাড়াও কেনিয়াতে ফসল হয় মটরশুঁটি, গম, বাজরা, জোয়ার এবং চা, কফি, ফুলের মতো উচ্চ মূল্যের ফসল। আমরা এখন পৌঁছে গেছি নারক শহরে। এখান থেকে মাসাই মারা আরও অ্যাপ্রক্সিমেটলি 700 কিলোমিটার। টম জানালো যে শহর থেকে বেরিয়েই একটা জায়গায় আমরা লাঞ্চ সেরে নেব, তারপর আবার মাসাই মারার উদ্দেশ্যে রওনা দেব। নারক টাউনের বাইরে এখানে আমাদের দাঁড় করানো হলো আমাদের লাঞ্চটা করে নেওয়ার জন্য। এটা আমাদের এই ট্যুরের প্যাকেজের সাথে ইনক্লুডেড। তো এখন দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায়। পাশে একটা কিউরিও শপও আছে, লাঞ্চটা সেরে কিউরিও শপটা দেখব। জায়গাটা খুবই সুন্দর, ওয়েদার এখন পুরো ঝকঝকে রোদ্দুর। এই হলো কিউরিও শপটা, এইখানে আমাদের লাঞ্চ। দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায়। লাঞ্চ করে এখন আমরা স্যান্ডগ্রাউস কিউরিও শপে ঢুকছি। ওরে বাপরে, এ তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কি অপূর্ব সব সুভেনিয়ার ও শিল্পকর্মের কালেকশন। দোকানটাও বেশ বড় মনে হচ্ছে। চলুন ভেতরটা একটু ঘুরে দেখি। তবে প্রোডাক্টের গায়ে কোনো প্রাইস ট্যাগ দেখতে পাচ্ছি না, তার মানে বার্গেনিং করতে হবে। কি অপূর্ব সব কাঠের হস্তশিল্প আর গহনার কালেকশন। কেনিয়ার সমৃদ্ধ সংস্কৃতি আর ঐতিহ্য খুব সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। চোখ ধাঁধানো এই শিল্পকলার কালেকশন দেখতে দেখতে কখন যে সময় এগিয়ে গেছে টের পাইনি একদম। একটু আগেই টম এসে আমাদের মনে করিয়ে দিয়ে গেছে যে এখনো 1.5 ঘন্টা লাগবে মাসাই মারা পৌঁছতে, তাই দেরি করা আর সম্ভব নয়। চলুন বেরিয়ে পড়ি। আবার শুরু হলো আমাদের পথ চলা। সবাই খুব উত্তেজনায় আছি কি দেখতে পাবো এই ভেবে। তার মধ্যে টম মাঝে মধ্যেই ঘিয়ের ছিটে দিচ্ছে তার পূর্ব অভিজ্ঞতার গল্প বলে। গল্প করতে করতে কখন পৌঁছে গেছি তালেক টাউনে টের পাইনি। এই হলো সেই তালেক টাউন। এখান থেকে তালেক গেট আর মাত্র 1 কিলোমিটার। এই তালেক টাউনে মেনলি মাসাইরা বসবাস করেন। টমকে জিজ্ঞেস করে জানলাম যে গবাদি পশু তাদের জীবিকার একটি মূল অংশ হলেও ট্যুরিজম এদের রোজগারের একটা সিংহভাগ ধরে রেখেছে।
এখানে প্রচুর সংখ্যায় মোটর রিপেয়ার গ্যারেজ এবং মোটর পার্টসের দোকান আছে। সাফারির সব গাড়ি প্রায় আসে এখানে তাদের রিপেয়ারিংয়ের কাজ করাতে। এছাড়াও স্থানীয় লোকেদের জন্য কর্মসংস্থান রয়েছে ট্যুর গাইড, পার্ক রেঞ্জার এবং লজের কর্মী পদে। সব শোনার পরে আমাদের মনে এখানকার লোকের ইকোনমিক সচ্ছলতার ব্যাপারে আমাদের ডাউট রয়েছে। এটা টমকে জানাতে টম আমাদের তার একটা এক্সপ্লানেশন দিল, যেটা তার মুখ থেকেই শুনুন। I'm glad you're showing the real, you're not just showing the good side, you're showing the bad side. No, I like that. And people, when you visit, I heard Madam saying that Nairobi is beautiful, it's nice. Yeah. But there are things you haven't been told about Nairobi. Yeah. Let me take you through that. Yeah. We have Soweto in South Africa. You've heard of Soweto, right? Soweto is the largest slum in Africa, right? The yes. The second largest slum is where? Yes, where? It's in Mumbai. No, Nairobi. Nairobi. So I wish you guys will have gotten time just to pass through that ghetto called Kibra slums. You will realize that life is not fair. জেব্রা দেখে বোঝা যাচ্ছে যে আমরা তালেক গেটের খুব কাছাকাছিই চলে এসেছি। এই সামনে তালেক গেট দেখা যাচ্ছে। আমরা তালেক গেট দিয়ে এবারে মারা ড্রাইভের যাচ্ছি। মারা জঙ্গলের ভেতরে এন্ট্রি করব, দেখি কি দেখা যায়। Do you guys want the one? এই হলো মাসাই মারার ভেতরে জঙ্গল। এবারে আমাদের গেম ড্রাইভ শুরু হবে। গেট পেরিয়ে একটু এগোতেই 1510 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই ন্যাশনাল রিজার্ভ তার অতি সুপরিচিত রেড গ্রাস আর জেব্রার দল নিয়ে আমাদের স্বাগত জানালো। জেব্রার দলকে গুড বাই জানিয়ে একটু এগোতেই ওই সামনে দেখা যাচ্ছে একদল ব্লু ওয়াইল্ডার বিস্ট নিজেদের মনে রাস্তা পারাপার করছে। খেলা করতে করতে আমরা দাঁড়িয়ে পড়লাম, ওরা যাতে পুরোপুরি রাস্তার ওই পারে চলে যেতে পারে। ধীরে সুস্থে ওরা রাস্তা ক্রস করছে। এই দেখুন, আবার নিজেদের মধ্যে কেউ কেউ খেলাও করছে। সত্যি কি অপূর্ব লাগছে দেখতে। এই প্রায় পেরিয়ে গেল, আর একটি রয়েছে, ওই পেরিয়ে গিয়ে চলে গেছে ওইদিকে। আমরা এগোতে শুরু করলাম। আবার দেখা হয়ে গেল একদল জেব্রা আর ওয়াইল্ডার বিস্টের সাথে।
ওই সামনে দেখা যাচ্ছে আফ্রিকান বুশ এলিফ্যান্ট। টম আস্তে আস্তে গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে অনেকটা কাছে চলে এসেছি আমরা এখন। দারুণ দেখতে লাগছে, বিউটিফুল, কি বিশাল চেহারা। টম আরেকটু এগিয়ে নিয়ে গেল গাড়িটা। এই সুন্দর পজিশন, এইখানে এইখানে একদম সুন্দর দেখা যাচ্ছে। আপন মনে ঘাস খেতে ব্যস্ত, চারিদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কে কী করছে, দারুণ। হাতি দর্শন সেরে আমরা এগোতে শুরু করলাম আরও কিছু দেখার আশা নিয়ে। এখন অনেকটা সময় বাকি আমাদের আজকে গেম ড্রাইভের। টম গাড়ি নিয়ে এগোতে এগোতে কন্টিনিউয়াস যোগাযোগ করে যাচ্ছিল অন্যান্য ড্রাইভারদের সাথে ওয়াকি টকির মাধ্যমে। আমাদেরও চোখ খুঁজে বেড়াচ্ছিল কিছু দেখার আশায়। তখনও জানি না কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য। আচমকা দূর থেকে পশুরাজকে দেখতে পেয়ে প্রথমে ঠিক বিশ্বাস হয়নি। আরও কাছে এগোতে বুঝলাম সত্যিই পশুরাজ বসে আছে খোলা আকাশের নিচে, আর আমরা রয়েছি মাথা খোলা গাড়ির মধ্যে। ভয় আর আনন্দের মিশ্র অনুভূতিতে ভুলেই গিয়েছিলাম মুহূর্তটাকে ফ্রেমবন্দি করতে। গাড়ির ভেতর থেকে ক্রমাগত ক্যামেরা আর মোবাইলের শাটারের শব্দে খেয়াল হলো ছবি তুলতে হবে, বিশেষ করে আমার দর্শক বন্ধুদের জন্য। এই দৃশ্য সবার সাথে ভাগ না করতে পারলে তো এই ভিডিও বানানোর কোনো মানেই থাকবে না। কাকলি অবশ্য তার মোবাইলে ক্যাপচার করতে শুরু করে দিয়েছিল ততক্ষণে। আমিও এরপর বেশ কিছু ভিডিও তুলেছি, যার কিছু এক্সক্লুসিভ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আবার শুরু হলো আমাদের পথ চলা, অবশ্যই চারিদিকটা ভালোভাবে নজর রাখতে রাখতে। টম ওয়াকিটকির মাধ্যমে তার যোগাযোগ করে যাচ্ছে। কিছুটা এগোতেই দেখা হয়ে গেল এক হাতির পরিবারের সাথে। বাবা ও মা তার বাচ্চাদের নিয়ে ও পরিবারের অন্য সদস্যদের সাথে রাস্তা পারাপার করছে। সবচেয়ে কনিষ্ঠ সদস্যটি তার মায়ের পায়ে পায়ে কি সুন্দর এগিয়ে চলেছে। আবার পিছিয়ে পড়লে দৌড়ে মায়ের কাছে চলে যাচ্ছে। চলতে চলতে এক সদস্যের মনে হয় তেষ্টা পেয়েছে, সুর দিয়ে তুলে জল পানের চেষ্টা করছে। হঠাৎ দেখি পুরুষ হাতিটা এগিয়ে যাচ্ছে সামনে আসা দুটো গাড়ির দিকে। গাড়িগুলো এগোচ্ছে যাতে হাতিরা আর এগোতে না পারে। এটা বোধহয় পুরুষ হাতিটির মোটেই পছন্দ হয়নি। তার পরিবারের চলার পথে কোনো বাধা আসুক সে তা একদমই চায় না। তাই সে এগোচ্ছে যাতে গাড়িগুলো পেছোতে বাধ্য হয়। হাতিটা কিছু দূর ধাওয়া করার পর আর এগোলো না, যখন দেখলো যে গাড়িগুলো পিছিয়ে যাচ্ছে। ওর হয়তো মনে হয়েছে
যে ওর পরিবার এখন নিশ্চিন্তে এগোতে পারবে। মাসাই মারায় এসে সাভানা ঘাসে পা রাখবো না তা তো হয় না। আমাদের মনের ইচ্ছের কথা জানাতে টম আমাদের একটা জায়গায় এনে দাঁড় করালো। 10 মিনিটের বিরতি পর্বে আমরাও চটপট ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট সেরে কিছুটা এগোতেই দেখা হয়ে গেল একদল জেব্রার সাথে। আপন মনে ঘাস খেতে ব্যস্ত তারা। পাশ দিয়ে কারা যাচ্ছে তার সম্বন্ধে বিন্দু মাত্র আগ্রহ নেই। জেব্রাদের সাথে মুলাকাত সেরে কিছুটা এগোতেই দেখা মিলল একদল ব্লু ওয়াইল্ডার বিস্টের। এরাও আপন মনে ঘাস খাচ্ছে এবং নিজেদের মধ্যে খেলা করছে। এটা হলো সসেজ ট্রি। এর নাম কারণ এর যে ফল সেটা সসেজের আকারের এবং এর কাঠ ব্যবহার করা হয় আফ্রিকান জাইলোফোন বাদ্যযন্ত্র বানাতে, আর এর ফল থেকে স্কিনের বিভিন্ন মেডিসিন তৈরি করা হয়। আরও কিছুটা এগোতেই এক পাল হাতির সাথে দেখা হয়ে গেল। আমরা সঙ্গে সঙ্গে ছবি তোলার ব্যস্ত হয়ে পড়লাম। চারিদিকে অনেক গাড়ি রয়েছে ঘিরে এই হাতির দলকে, কিন্তু টম আস্তে আস্তে এগোতে থাকলো। আমরা ওকে দাঁড়াতে বললেও ও দাঁড়াচ্ছে না। He is not stopping. টমের এই ব্যস্ততার কারণ তখন বুঝতে না পারলেও একটু পরেই টের পেলাম কেন টম এত তাড়াহুড়ো করছে। এই ছিল টমের তাড়ার কারণ। তবে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা আমি আমাদের ট্যুর এজেন্সি অ্যাক্সিস আফ্রিকা সাফারির কাছ থেকে পেয়েছি। সিংহটি আমাদের সাফারি জিপের পেছন দিকে থাকায় এই ভিডিওটা তোলে আমাদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা অন্য সাফারি জিপ থেকে। ওনারা পরে আমাদের ট্যুর এজেন্টের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একটু হালকা বোধ করতেই কিছুটা সরে গিয়ে একপাশে শুয়ে পড়ল পশুরাজ। এত গাড়ি চারিপাশে ঘিরে আছে, তাতে কোনো ভুরুক্ষেপ নেই তার। আমরাও ব্যস্ত হয়ে পড়েছি ছবি তোলাতে। হঠাৎ ঝাঁকুনিতে টের পেলাম টম গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা চলে যেতে বারণ করাতে টম বলল, লেটস সি সামথিং এলস। কি দেখতে পাবো তা জিজ্ঞেস করাতে টম কোনো উত্তর না দিয়ে গাড়িটা এগিয়ে নিয়ে যেতে থাকলো। গাড়িটা রাস্তা ছেড়ে ঘাসের জমিতে উঠে দুলতে দুলতে এগোচ্ছে, আর আমাদের চোখও চারিদিকে খুঁজে বেড়াচ্ছে টমের সামথিং এলসকে। কিছুক্ষণ এভাবে চলার পর যা দেখলাম তা একদমই ভাবনায় ছিল না। পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে শুয়ে থাকা এই অলস সিংহ পরিবারকে দেখব, ইট ইজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। আজকের মাসাই মারা ভ্রমণ একদম সার্থক। এই ভিডিওটা কাকলির ফোন থেকে নেওয়া। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা আবার রওনা দিলাম, তবে এবার জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে।
সূর্যাস্তের সময় হয়ে এসছে, তাই জঙ্গলে আর বেশিক্ষণ থাকা যাবে না। These are the Maasai giraffe, right? পথে যেতে যেতে দেখা হয়ে গেল জিরাফদের সাথে। Wow, look at the পরন্ত birds over বিকেলের there. রোদে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে তারা। Yes, they can. They probably have eaten one and then they're sleeping there. আরও কিছুটা এগোতে একপাল থমসন গ্যাজেলসের সাথে দেখা হয়ে গেল। সবাই ব্যস্ত ঘাস খেতে, পাশেই জেব্রারা ঘুরে বেড়াচ্ছে। মোটামুটি আমরা আজকে প্রায় অনেকটাই দেখতে পেয়েছি। কালকের পুরো দিনটাই আছে আমাদের আরও কিছু দেখার আশায়। পথে দেখে নিলাম মাসাই মারা থেকে সূর্যাস্তের দৃশ্য। বেরিয়ে যাওয়ার পথে আবার দেখা হয়ে গেল ওয়াইল্ডার বিচদের সাথে। এই হলো আমাদের মারাতে থাকার আজকের আস্তানা, এনকোরক মারা ক্যাম্প। রাত্রিবেলা ভালো করে দেখানো যাচ্ছে না, আমি এটা দিনের বেলা দেখাবো আপনাদেরকে। এখন সারাদিনের রাইড করে আমাদের খুব টায়ার্ড, এখন যাই একটুখানি বিশ্রাম করব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবো। সকালে আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, Welcome, Tropical Juice. Thank you. এই হলো এনকোরক মারা ক্যাম্পের রিসেপশন কাউন্টার, আর এর ঠিক সামনেই হচ্ছে গিয়ে ডাইনিং হল। আরেকটা কথা, আমাদের এই 6 রাত্রি 7 দিনের আইটিনারি উইথ কস্ট এবং ট্যুর এজেন্টের সমস্ত ডিটেলস এই ভিডিও শেষে দেওয়া থাকবে। মারা ক্যাম্পের এই টেন্টে আমরা 2 রাত্রি থাকবো, যার কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন রাত 8টা, আমরা ডাইনিং হলে এসেছি। খাবার মোটামুটি ভালোই। ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল আমাদের গেম ড্রাইভ সকাল 8টায় শুরু হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। কালকে আবার দেখা হবে। আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।